অভাব মানুষকে অনেক সময় অনৈতিক পথে ঠেলে দেয় এমন ধারণা সমাজে প্রচলিত। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে চলেছেন এক সংগ্রামী মা খাদিজা খাতুন। জীবনযুদ্ধে হার না মেনে তিনি বেছে নিয়েছেন কঠোর পরিশ্রম আর সম্মানের পথ। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করা খাদিজা খাতুনের এক সময় ছিল সুখের সংসার। স্বামীর উপার্জনে ভালোভাবেই চলছিল তাদের জীবন। ফুটফুটে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তার ছোট্ট স্বপ্নময় পরিবার। কিন্তু হঠাৎ করেই সেই সুখে নেমে আসে অন্ধকার। অসুস্থ হয়ে পড়েন তার স্বামী, হয়ে যান কর্মক্ষমতাহীন। সংসারের হাল ধরার আর কেউ না থাকায় দুই সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে চরম বিপাকে পড়েন খাদিজা। কিন্তু হার মানেননি তিনি। ভিক্ষার পথ বেছে না নিয়ে নেমে পড়েছেন রাস্তায়, একটি ছোট ওজন মাপার মেশিন নিয়ে। জি ভাইয়া, ভিক্ষা করলে তো মনে করেন যদি কাউকে আমি হাত পাতি সে তো মন বেজার হতে পারে, হয়তো আমাকে প্রশ্ন করতে পারে যে আপনি এরকম বয়সে ভিক্ষা করছেন কেন, আপনি তো কাজ করে খাওয়ার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, এই কারণে আমি এই পথটাই বেছে নিয়েছি। রাস্তার পাশে বসে মানুষজনের ওজন মাপার মাধ্যমে যে সামান্য আয় হয় তা দিয়েই কোনো মতে চলে চারজনের সংসার। রোদ, বৃষ্টি কিংবা ঝড় কোনো কিছুই থামাতে পারেনি তার এই সংগ্রামকে। সবচেয়ে কঠিন বাস্তবতা হলো ছোট্ট দুই সন্তানকে দেখাশোনার জন্য কেউ না থাকায় তাদের নিয়েই প্রতিদিন কাজে বসতে হয় তাকে। আমার দুটো বাচ্চা আছে, ওদের নিয়ে তো মনে করেন আমার কোথাও কাজ করার মতন পরিস্থিতি নাই। আমি মনে করেন যে পড়াশোনার দিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছি, এখন ওদের নিয়ে তো চাকরি করাও তো আমার পক্ষে সম্ভব না, কিংবা কোনো বাসা বাড়িতে যদি আমি কাজ করি তাহলে ওদেরকে নিয়ে তো কেউ অ্যালাউ করবে না। এই কারণে এখানে বসি। এখন আল্লাহ যতটুকু রিজিকে লিখেছে ততটুকুতেই যা চলে। যে আমার হাজব্যান্ড আছে, উনি অসুস্থ। খাদিজা খাতুনের একটাই চাওয়া, তিনি ভিক্ষা চান না, চান সম্মানের সাথে বাঁচতে। তার এই দৃঢ়তা ও আত্মসম্মান আজকের সমাজের এক অনন্য দৃষ্টান্ত। যদি ঋণটা পরিশোধ হয়ে যেত তাহলে আমি দুটো বাচ্চা নিয়ে হয়তো গ্রামেই চলে যেতাম, কারণ ঢাকা শহরে থাকা তো দুটো বাচ্চা নিয়ে রাস্তায় থাকা তো রিস্ক। দুটো বাচ্চা এই যে রাস্তার ধারে থাকি, মনে করেন একটা গাড়ি ও তো ছুটে চলে যেতেও পারে। আবার অনেক রকম মানুষই তো ঢাকা শহরে বসবাস করে, সবাই তো আর একরকম মন মাইন্ডে চলে না। এই কারণে মনে করেন আমার ইচ্ছা যদি আমার ঋণ দিনাটা কিছুটা মানে কমে যেত তাহলে আমি বাড়িতেই চলে যেতাম। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে তার আহ্বান, সহায়তা যেন আসে মানবিকতার জায়গা থেকে, যাতে তিনি তার এই সম্মানজনক লড়াই চালিয়ে যেতে পারেন আরও শক্তভাবে। একটা বাচ্চা নিয়ে চলা তো কষ্ট হয়ে যায়, এই কারণেই মনে করেন রমজানের আগ থেকে এই জায়গায় আমি প্রতিনিয়ত এখানেই বসি, অন্য কোথাও আর যায় না। মানুষজন চলার পথে যা একটু সহযোগিতা করে, এটাতে যদি মাস শেষে আমার ঘর ভাড়াটা হয়ে যায় তাও তো আমার কিছুটা সাপোর্ট হবে, এই আশায় এখানে বসি। খাদিজা খাতুনের মতো মানুষরাই প্রমাণ করেন অভাব নয়, মনোবলই মানুষের আসল পরিচয়।